বাইকের চেন কাটার জন্য আমাদের দরকার যাবতীয় জিনিস, সেগুলো হলো প্লাস, একটা 8 নম্বর 10 নম্বর টি, যেটা চেন কভার খোলার জন্য, আর একটা প্লাসটা হলো লকটা খোলার জন্য চেনের, আর লাগবে একটা সেলাই রেঞ্জ হলেও হবে, নয়তো 16-17 রিং, 21-23 রিং, 10 নম্বর ডাল রেঞ্জ হলে আমাদের মোটামুটি চেন কাটার জন্য আরও একটা জিনিস দরকার আছে, হাতুড়ি আর রেড লাইন, আর কিছু বল আর চেন লক। এ কটা জিনিস চেন কাটার জন্য অবশ্যই দরকার। তো প্রথমে আমরা চেন কভার খোলার জন্য 10 নম্বর টি দিয়ে চেন কভারটাকে খুলে নিতে হবে, যেটা আমরা খুললাম। এবার খুঁজে বার করতে হবে চেন লকটা কোথায় আছে, সেটাকে খুঁজে, কারণ চেনটা অনেক বড়, সেটাকে খুঁজে বার করতেও সময় লাগে। মোটামুটি আমরা চেনের জায়গাটা পেয়ে গেছি। এবার আমরা লকটাকে খুলবো, সেটাকে কিভাবে খুলবো সেটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা বাড়িতে বসেও করা যায়, সেরকম কোনো ঝামেলা নেই। প্লাসটা দিয়ে লকটাকে চেপে ধরলে খুলে যাবে, তারপর আস্তে করে টেনে বার করে নিতে হবে লকটাকে। একটা ছোট পাতলা লক থাকে, চেরা লক, সেটা কিন্তু চেনটাকে লক করে রাখে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে একটা চেনের দ্বিতীয় পার্ট থাকে, সেটাকে খুলে নিয়ে বার করে নিতে হবে চেনটাকে পুরো বার করলে আবার অসুবিধা আছে, তাহলে হাফ চেনের কভার খুলে আবার সেটাকে সঠিকভাবে বসাতে হবে, সেটাকে না করাই ভালো। চেন কাটার জন্য নিচে একটা বোল্ট, নিচে একটা নাট নিয়ে নিতে হবে, নেওয়ার পর হাতুড়ি দিয়ে মেরে যেটা কাটা হবে সেটাকে আগে একটু মেরে ডাউন করে দিতে হবে, তারপর বল রেখে তার উপর মারতে হবে। মারলে কি হবে, যে পুশ রডটা আছে সেটা ভিতরে ঢুকে যাবে, ঢুকলে কিছুটা প্লেস পাওয়া যাবে। তারপরে যে কোনো একটা 8 নম্বর টি গুটি যেটা আছে সেটার উপর রেখে একটু বল দিয়ে আর একবার মারবেন, অনেকটা ঢুকে যাবে। তারপরে চেনের যে লক আছে, চেন লক সরু যেটা আছে, সেটা সাইকেলের হোক বা সাইন গাড়ির সরু চেনের লক হোক, সেটা দিয়ে ওর ভিতরে রেখে মারলে চেনটা, যে ভিতরে পুশ রডটা আছে সেটা কিন্তু খুলে যাবে। এই দেখুন, ওটা জোর করে মারলে ওটা খুলে যাবে। এবার খুলে যাওয়ার পরে ওটাকে বার করে প্লাস দিয়ে চাপ মারলেই লকটা কিন্তু চেন কাটা হয়ে গেল, আমাদের এক ঘাট কেটে নিলাম। এরপরে চেনটাকে ভিতরে স্পকেটটা ভালো আছে কিনা সেটা একটু হাত ঢুকলেই বোঝা যাবে যে ভিতরেরটা খেয়ে গেছে কিনা, যেহেতু এর আওয়াজ সামনে ছিল না, পিছনে আওয়াজ ছিল, তার জন্য আমাদের চেনটা কেটে দিলেই হবে। সামনের স্পকেট মোটামুটি ভালো আছে। এরপর আমাদের যেটা করতে হবে, যেটা চেইনের অ্যাডজাস্টিং যে লকটা আছে, চেইন অ্যাডজাস্টিং যেটা আছে, রাইট এবং লেফট দুটোকেই ঢিলে করে নিতে হবে আগে। কেন, চেনটা সামনের দিকে এগোবে, টায়ারটা সামনের দিকে এগোবে, তার জন্য আমাদের জায়গা দরকার। সেই জায়গার জন্য আমাদের চেন অ্যাডজাস্টিংটা ঢিলে করে পিছনের দিক নিয়ে আসতে হবে।
এটা 10 নম্বর বোল্ট হয়, এই 10 নম্বর নাট হয়। এটা 10 নম্বর নাটটাকে আগে পরিষ্কার করে নিলেও হবে, বা যদি পরিষ্কার থাকে তাহলে কোনো দরকার নেই, ঘোরালেই ঘুরে আসবে। তো আমরা সেটাকে পিছনে নিয়ে আসছি দুটোকেই, যাতে আমাদের কাজের সুবিধা হয়। তো ডান দিক বাঁ দিক দুটোই আমরা ঠিক করে নিলাম। এটা স্প্লেন্ডার গাড়ি আছে, স্প্লেন্ডার, প্যাশন বা বাইকের অল বাইক সব একই পদ্ধতিতে করা হয়। তো এর জন্য সেরকম এক্সট্রা কিছু দরকার হয় না। এখনকার দিনে নতুন নতুন চেন কাটার এক ধরনের ভাইস পাওয়া যায়, সেগুলো তাড়াতাড়ি হয়, কিন্তু ওগুলো বেশি টেকসই হয় না, যার জন্য যেগুলো আগে ওল্ড মডেল দিয়েই করা হতো, চেনি এই হাতুড়ি রেল লাইন দিয়ে, সেগুলো দিয়েই করা উচিত। তো এবার আমরা হাফ অ্যাক্সেল যেটা আছে সেটাকে ঢিলে করতে হবে, যেহেতু আমাদের সেলাই রেঞ্জটা ভালো না, তাই আমাদের 21-23 দিয়ে এটাকে খুলতে হবে। তো আমরা একবার যা হোক সেলাই রেঞ্জ দিয়ে চেক করে দেখলাম, হলো না। আর ওপারে 17 নম্বর যেটা আছে বোল্ট, অ্যাক্সেল বোল্ট, ওটাকে ঢিলে করতে হবে, এবং টান রডের যে 13 নম্বর নাট বোল্ট আছে সেটাকেও ঢিলে করতে হবে। কারণ টান রডের যদি নাট ঢিলে না করা হয় তাহলে চাকাটা যেতে সমস্যা করবে। তার জন্য আমাদের সবকটা বোল্ট, নাট বোল্ট ঢিলে করে নিতে হবে। এবার চেনটাকে দেখে নিতে হবে যে ঠিক পজিশন এসছে কিনা। যদি না আসে তাহলে আবার চেন অ্যাডজাস্টিংয়ের বোল্ট ঢিলে করে চাকাটাকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। তো আমরা এগিয়ে দিচ্ছি, মানে অল্প একটু ডিফারেন্স ছিল, সেটাকে আমরা এগিয়ে দিলাম। দুই সাইডেই একইভাবে মিলাতে হবে। এবার আমরা চাকাটাকে সামনের দিকে এগিয়ে দেব, তাতে কি হবে, চেনটা পুরো সেট হয়ে যাবে। প্রথমে এস পকেটের উপরে নিচ থেকে বসিয়ে নিয়ে দেখুন এস পকেটে পুরো বসে গেছে। এবার লকটাকে ঢুকিয়ে দিতে হবে। লকটাকে ঢুকিয়ে দিয়ে এবার চেনের যে দ্বিতীয় প্লেট আছে সেই প্লেটটাকে বসিয়ে দিতে হবে, বসিয়ে লক করে দিতে হবে। আগে যেরকমভাবে খোলা হয়েছে ঠিক একই মাত্রায় সেটাকে ফিট করতে হবে। ব্যাস, আমাদের চেনটা বসে গেল। এবার আমরা লকটাকে লাগিয়ে দিচ্ছি। লকটা লেগে গেল। এবার আমাদের চেন মানে চাকার নাট বোল্ট যা আছে সব টাইট করতে হবে অ্যাডজাস্ট করে। যেহেতু আমাদের হিসেব করে করা হয়েছে তার জন্য চেন সেরকম ঢিলে নেই বা টাইটও নেই। এবার আমরা হাফ অ্যাক্সেলটাকে আগে টাইট করে নেব, নেবার পরে সব টাইট করে দেবো। 17 নম্বর বোল্ট, অ্যাক্সেল বোল্ট, এটাকে টাইট করতে হবে। তারপরে টানা রডের 13 নম্বর বোল্ট, ওটাকে টাইট করতে হবে। হালকা ব্রেক টাইট করতে হবে। এই কটা করলে আমাদের চেনের কাজ কমপ্লিট, মানে চেন অ্যাডজাস্টিং হয়ে গেল। এরপর ঘুরিয়ে একবার দেখে নিতে হবে
যে কোনো জাম আছে বা কোনো দিকে চেন টাইট আছে কিনা, যদি টাইট হয় সেই জায়গাটা ঢিলে করতে হবে। তো এগুলো দেখে করতে হবে। তারপর চেনে একটু গ্রিস বা মোবিল দিয়ে দিলে আরও ভালো হয়। এরপর আমাদের চেন কভারটাকে আমরা ফিট করব। চেন কভার ফিট করার জন্য প্রথমে নিচেরটা বসিয়ে নেব। নিচে দুটো বোল্ট আছে, বোল্ট দুটো নিচে বসিয়ে নেব। তারপর হালকা করে বোল্টটাকে লাগিয়ে দেবো, পুরো টাইট করব না, কারণ উপরেরটা সেটিং করার পরে সব একসঙ্গেই টাইট করলে ভালো হয়। নয়তো যদি কোনো রকম অসুবিধা হয় তখন অসুবিধা হতে পারে। ধরুন ওই সাইডে বসলো না, তখন আবার খুলে আবার ঢিলে করতে হবে। এর জন্য হালকা ঢিলে রেখে আমাদের উপরের কভারটা লাগাতে হবে। মোটামুটি আমাদের নিজেরটা লাগানো হয়ে গেছে। এবার আমরা উপরের চেন কভারটাকে বসাবো। আর ভিতর থেকে বা নিচ থেকে আমাদের হাত ঢুকিয়ে নিতে হবে, দেখে নিতে হবে যে চেন কভার যে সাইডের চাকার দিকে যে ঘাট আছে, ঘাটে সঠিকভাবে বসছে কিনা ওটাকে অবশ্যই দেখে নিতে হবে। যদি বসে যায় তাহলে ঠিক আছে, আর না বসলে কিন্তু চেনে আওয়াজ আসতে পারে, মানে চেন কভারের আওয়াজটা আসতে পারে। এবার আমাদের সব হয়ে গেছে। নিচের বোল্টটা ডিসপুট ছিল, সেটাকে উপরে লাগিয়ে দিচ্ছি, যেহেতু ওটা উপরে ছিল। এবার আমরা সব ফুল টাইট করে দেবো। আমাদের তাহলে চেন কাটার কাজ শেষ। এটা আপনার বাড়িতে করতে পারবেন বা গ্যারেজের, তো এরা জানে, এদের কোনো ব্যাপারই নেই। যদি বাড়িতে কেউ মনে করে যে আমরা চেনটাকে কীভাবে টাইট করব, তাহলে এই ভিডিওটা পুরো ভালো করে দেখবেন। আশা করি 2-4 বার করলেই ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ।